হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো নিয়ে আসলাম নিউ আরেকটা ভিডিও। তো আজকের ভিডিওতে হচ্ছে আমি ঘর সাজানোর জন্য কি আনলাম আর সারাদিনে কি করলাম। ওর বাবা হচ্ছে আদ্রশিক্ষিকা আসবে, তার বাচ্চাদের কিরকম ফিলটা তা নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই তো আমি রান্নাঘরে চলে আসছি, আর কি রান্না করতেছি সেটা দেখার জন্য চলে আসছো। এই যে দেখো, পোলাও তোমাদের পছন্দের, আর এখানে হচ্ছে গরুর মাংস। এই যে আমি বসাই দিছি, এইমাত্র বসাইছি, তো কষান্ন হোক। আর এই বডির উপর পড়বে, তোমরা যাও ওইদিকে, যাও যাও ওদিকে যাও। আমি রান্নাঘরে আসলেই এরা চলে আসে, আর আমি শুধু রান্নাঘরে না, যেখানে যাই সেখানেই আমার পিছনে পিছনে চলে যায়। কি করবে, কিছু বলার তো আর নাই। কোথায় যাবে, যাওয়ারও জায়গা নাই, আর কার কাছেই বা যাবে। আমার এই শুধু দেখে আর আমার পিছন পিছনে শুধু হাঁটে। তো চালটা হচ্ছে ভালো মতন কষাইয়া তারপর হচ্ছে পানি দিয়ে দিব, আর গরু মাংসটা কষানো হোক। আরও হচ্ছে লাল শাক ভাজি করব, আর হচ্ছে আরেকটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে কাইটা ধুইয়া নিয়ে চলে আসবো। আজকে 13 তারিখ। কেন? হ্যাঁ, 13 তারিখ। তোমার বাবা আসবে, তাতে কি তোমাদের প্রাণ নাই বাসায়? তোমার বাবা নাই, তোমাদের প্রাণ নাই না? এটাও আর বাবা, তোমাদের বাবা না। তোমাদের কি বাবা? পচা কথা বলো কেন? হুম, তোমাদের সবার বাবা, তোমাদের 4 জনের বাবা, ঠিক আছে? তুমি ইসরাফিল, তোমার বাবা কই? বলো তো, তোমার বাবা কই? গুলি মারবা কারে? আমারে মারো, হইলে আমি মরে যাবো না? এই তো আমার রান্না শেষ, আমার রান্না করা শেষ। আর এটা হচ্ছে গরুর মাংস, লাল শাক, আর এটা হচ্ছে কচু ভাজি করছি, আর এই যে হচ্ছে পোলাও। তো আমার সব রান্না শেষ, এখন হচ্ছে ওরা খাবে, সব কিছু টেবিলে নিয়ে যাবে। একদম চুলাও পরিষ্কার করে নিছে। এই যে সব টেবিলে নিয়ে আসছি, আর সবাই খাইতে বসছি। গরম না, মাংস খাইতে লেগে কিরকম করে, আর গরমটা দিতে পারতেছে না। মাংসরা নাও, কি খাইতেছো? তাই বা হচ্ছে অনেকদিন ধরে বলতেছে আম্মু পোলাও পাকাও, পোলাও পাকাও। তা হচ্ছে ও বেশি পোলাও খায় না, তারপরও কেন জানি খাইতে মন চাইছে না, তাই বা। আর গরুর মাংস খায় না, তাই বা শুধু ঝোল খায়, গরুর মাংস ঝোল খায়। সবাই খাইতেছি, আমারটাই যে আমি এখনো বসি নাই, তো বসবো। আমি হচ্ছে মাছ মাংস যাই থাক, আমার শাক শাক মানে ভর্তা ভাজি এসব না হলে আমার ভাত খেয়া পোষায় না। তার জন্য হচ্ছে আমি এই যে শাক ভাজি আর কচু ভাজি করে নিছি, এই যে আমি ভাত খাবো। তুই তো কিছু বলো, কিছু বলার নাই, খাই নি না? সে কয়দিন পরাইছো, 4 দিন না 5 দিন? আর আর বাচ্চারা এই যে প্রাণ খুঁজা পাইছে, মানে এতদিন প্রাণ আসলো না তাদের। তোমার আব্বুরে পাইছে, এখন প্রাণ আইছে তোমাদের? হ্যাঁ, প্রাণ কই গেছিল গা, ঢাকার বাইরে? তোমাদের মাঝে ছিল না তোমাদের প্রাণ? মানে অনেক খুশি। তোমার আব্বুর লেগেও তো একটা খুশির খবর আছে, এটা জানো না? হাইকোর্ট কি রায় দিছে, হ্যাঁ, বড় বড় অনুমতি ছাড়াই বিয়া করা যাবে আরেকটা। খুশির খবর না? হ্যাঁ, এখন তো সোশ্যাল মিডিয়ায় ঢোকাই যায় না, এই খালি এ নিয়ে। এই যে দেশে গেছে, আর দেশে হাসির ডিম নিয়ে আসছে। আনলা কেমনে তুমি? ভাঙ্গে আছে তো, এই যে একটা ভাঙছে। এত মোটরসাইকেল চালাই আনলা কেমনে ডিম? গামছা কালার না, মানে প্রিন্ট, ব্যাগের প্রিন্ট। গামছা নিয়ে আসছে, ব্রাশ, হ্যাঁ ব্রাশ নিয়ে আসছে। না কারেন্ট গেছে, লাগাই দিয়ে গেল পরে কারেন্ট। আম্মা আম্মা আজকে আবার কি করতেছো? আজকে আবার কি করতেছি, এই যে তোমাদের জন্য পিঠা বানাইতেছি। শীতের দিন তো আর শেষ হয় নাই, তাও পিঠা খাওয়া শেষ হবে কি করে। এই যে দেখো কত সুন্দর হইতেছে, দেখছো? অনেক সুন্দর করে এই যে
আমি এখন এটা উঠাবো। আর এই যে গোলাডি হচ্ছে, গোলাই নিয়েছে। যেহেতু গরুর মাংস রান্না করছি, গরুর মাংস দিয়া ঝোল দিয়া চিতই পিঠা খাইতে অনেক মজা লাগে। বিশেষ করে হচ্ছে তোমার কি জানি রুটি পিঠা খাইতে ভালো লাগে, কিন্তু এখন শীতের দিন বলে এই পিঠাটা একটু চলে বেশি বা ভাইরাল বেশি, শীতকালীন পিঠা, এই জন্য হচ্ছে এটা বানাইতেছে। তুমি তো খাইতেছো, কেমন লাগতেছে? মজা মজা। ঢাকা শহর বৈশাখ দেশের এরকম পিঠা খাওয়াটা অনেক আনন্দ, অনেক মজা, তাই না? আর এত সুন্দর যে হবে মানে ভাবতেও পারি না যে এত সুন্দর করে হয়ে যাবে। আর এই কিটা মাটির খাসটা অনেক সুন্দর করছে, বুঝছো, অনেক ভালো করছে, মানে পিঠা উঠা যায় আবার এখনো ভাঙ্গে নাই, বুঝছো। আর এর তো মনে করো ফাইটটা জায়গা ইয়ে হয়ে যায়, মাটির জিনিসের তার কোনো গ্যারান্টি হয় না, সেই হিসাবে এটি হচ্ছে অনেক ভালো। এই যে ঋতু হচ্ছে গরুর মাংস জল দেয় যে নিচে বইয়ে পিঠা খাইতেছে। এদিক তাকাও, তোমার চুলের লেগে তো তোমার দেখা যায় না। শীতের দিনে এগুলো মজা, বুঝছো, নিচে বসে বসে খাওয়া, তাও আবার গরম গরম, একদম মায়ের হাতে বানানো খাজের পিঠা, খাইতে অন্যরকম মিঠা না? পিঠা সাথে মাংস ভালো লাগে না, তাই মাংস নেই। পিঠা খাইতেই মিঠা, বুঝছো, পিঠা খাওয়া। পিঠা অনেকে বানাইতেও পারে না। বলো কি দেখছো তুমি? না, আমি দেখলাম মানে শুটিং হয় না নাটকে, শুটিং এর ব্যাকগ্রাউন্ডে ব্লগ করে, যে দেখলাম অনেক মানে বড় বড় সবাই আর কি এত চেষ্টা করে যে পিঠা বানাইতে পারে না, যেগুলা এই যে পিঠা ফলায় ডালে আটা আটা থাইকা যায়, হচ্ছে মাটির খাস, তারপরে ঢাকনা সবই গ্যাসের চুলায়, হ্যাঁ গ্যাসের চুলায় সবই এক না, খালি মানুষ ভিন্ন, তাদেরটা হয় না আমাদেরটা হয়, এটাই তো। আর তখন তুমি মনে মনে কি বলছো, এটা তো আমার আম্মুর হাতের। আম্মুর তো মানে যেটা ধরো ওটাই হয়ে যায়, এমন পারফেক্ট। যে হয় না এরকম কিছু, ওটা হয়ে যায়, এই জন্য ওটাই ভাবতেছিলাম। ভাবতেছিল না, বলতেছিল এটা তো আমি ধরলেই হয়ে যাইতো, আমি বানাইলেই হয়ে যাইতো নাকি। মুখটা এদিক ঘুরে খাও। নিচেরাই খেলাইছে ওই যে পিঠা, একটা একটা উড়াইতেছে আর খাইতেছে। সন্ধ্যার নাস্তা কিন্তু শেষ, ঠিক আছে, খাইয়া যায় পড়তে বসো। এই যে হচ্ছে আমার সব পিঠা বানানো শেষ, আর পিঠাটা অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ আম্মু, এই যে সবটি একরকম সুন্দর হয়েছে। তো এটি আজকে ভিজাবো না, শুধু খাবো। আর এই যাইছে নাইকা, আমি নায়িকা, কি ডান্স দিতে লেগে আছে নাইকা, যাও। এই বাজানো শেষ, আর আছে এখন হচ্ছে খাবে। অনেক সুন্দর, অনেক সুন্দর হয়েছে, মানে বললা বোঝানো যাবে না যে ঢাকা বৈশাও এরকম গ্যাসের চুলা এত সুন্দর করে বানানো যায়। যে সবটি পিঠা, এই যে লতাটা এখানে লাগাইছি আমি, তো কেমন লাগতেছে লতাটা, এই যে রান্না করে। আর পাপোশটা হচ্ছে এই যে, কেমন পাপোশ, অনেক সুন্দর। এখানে হচ্ছে আমার বেশিক্ষণ অনেক সময় দাঁড়াই থাকা লাগে, তার জন্য হচ্ছে পাপোশ নিয়ে আসছি। অনেক সুন্দর লাগতেছে পাপোশটা। এই পর্যন্ত রান্না করতে হয় না, সুন্দর না? সুন্দর না? এই তো দেয়াল স্টিকার লাগাই নিছি। এখানে হচ্ছে 5 পিস, আর তাইবা মানসুরারা হচ্ছে 3 পিস লাগাইছে না, তো বেশি হচ্ছে আনছিলাম না, লাগাই দেখি কিরকম লাগে, তার জন্য হচ্ছে নিয়ে আসা। আর স্টেপল হচ্ছে খাটের উপর লাফাইতেছে, তার জন্য হচ্ছে ক্যামেরাটা লাফাইতেছে, এই যেরকম লাগতেছে। তো যাই হোক, ভালোই লাগতেছে, সব মিলে অনেক সুন্দর। আর ঘর সাজাইতে আমার অনেক পছন্দ, অনেক ভালো লাগে। এই যে হচ্ছে তাইবা মানসুরাগুলা, তো এখানে হচ্ছে আরো লাগবে। তো এটি হচ্ছে ইনশাল্লাহ আগামীতে আনা হবে, তাই না? কি বলো তো তোমরা? তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। দাও দাও দাও, তুমি আল্লাহ হাফিজ দাও। ইসরাফিল হচ্ছে আল্লাহ হাফিজ দিবে, তার জন্য বলো আল্লাহ হাফিজ দিয়ে দাও। বা এদিক তাকাই, এদিক তাকাই, আল্লাহ হাফেজ।